ওকে, তে দেখুন গতদিন আমরা দেখলাম, আমরা তো এখন এসিওর ক্লাসও আছি, তো আমরা প্রথমে দেখলাম গিয়া অন পেজ এসিওর অন পেজ এসিওর একটা পার্ট, এটা হচ্ছে গিয়া ইয়োস্ট এসিও দিয়া। তো আজকে দেখুন আমরা অন পেজের আরেকটা অংশ, এটা হচ্ছে গিয়া র্যাঙ্কমেট দিয়া। এখন আপনারা যে কোনো একটা দিয়ে করবা, হয় ইয়োস্ট এসিও দিয়া করবো অথবা র্যাঙ্কমেট দিয়া করবো। এখন আপনারা ইচ্ছা, আপনারা যেটা আপনারা কাছে পারফেক্ট মনে হইব আপনারা ওই জিনিসটা করবা। তো এগুলো লাগে ফার্স্টে আপনারা কোনটা যাইবা, আপনারা সাইটে যাইবা। যাওয়ার পরে র্যাঙ্ক মেথড লাগি আপনারা অন পেজ এসিও করতে হইলে র্যাঙ্ক মেথডটা আমার কিতা করতে হইব, ইনস্টল দিতে হইব। তো আমরা ইনস্টল কোন জায়গা থেকে করব, যে প্লাগইন আছে, প্লাগইন থেকে আমরা যাইমু এড নিউ প্লাগইন। আপনারা চাইলে খালি ওগুলার উপরে একটা করে গিগ দিলেইতে পারেন, আর লাগতো না। আপনারা ফুল এসিওর যদি মনে করেন যে আপনারা ফুল এসিও আপনার মাথার উপরে যাইব, আপনি একটা দিয়ে শুরু করেন। ও কেউ যে র্যাঙ্ক মেথ আইছে ও র্যাঙ্ক মেথটা ইনস্টল করে লিবা। এগুলো একবার ইজি, অ্যাক্টিভেট মারবা, কানেক্ট উইথ অ্যাকাউন্ট, ওকে এগুলো স্কিপ দিবা। ওকে, দেওয়ার পরে এগুলা সারে জাস্ট স্টার্ট দিতেও তাবা অটোমেটিক হয়ে যাব। ফার্স্টে আমার কিতা হবে, এটা ইনস্টল করতে হইব কোনো রকম যেন। আপনারা বারবার কই আপনারা ইয়োস্ট এসিও অথবা র্যাঙ্কমেট যে কোনো একটা দিয়ে করবা। আর দুটোটা যদি আপনারা লগইন রাখেন, আমরা মোবাইলে যখন আমরা অতিরিক্ত স্টোরেজ আমরা ডাউনলোড, অতিরিক্ত অ্যাপ যখন ডাউনলোড করি তখন কি হয়, ফুল হয়ে যায় এবং ঝামেলা করে। ঠিক ওরকম আপনারা যদি অতিরিক্ত যদি আপনারা প্লাগইন যদি আপনারা ইনস্টল করেন তখন কিন্তু ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে যায়। যার কারণে আপনারা করবা যখন কোনো সময় দুটোটা আপনারা লগইন মানে প্লাগইনটা আপনারা ডাউনলোড করবা না, যদি করিয়া রাখেন সাথে সাথে আপনারা কিটা দিলেই বা আপনারা একটা ডিলিট দিলেই বা ওকে এগুলো খালি সেভ এন্ড কন্টিনিউ মারবা, অটোমেটিক হয়ে যাব। মোটামুটি আমার কাজ শেষ। আমার মোটামুটি কিন্তু ইনস্টল দিলেছি। ও দুকে এই জায়গা কিন্তু আইছে র্যাঙ্কমেট। এখন আমি পেজ থেকে আমি একটা পোস্টও যাই, এড নিউ পেজ। এখন খুব কাছে আমার কিতা লাগবে, একটা কন্টেন্ট লাগবে, ঘটনা বুঝছি নাকি? এখন ও কন্টেন্টটা আমার কিতা করতে হইব, অন পেজ এসইও করতে হইব। তো ওগুর লাগে আমি কিতা করে একটা কন্টেন্ট নেই, মনে করেন একটা ক্লায়েন্টের কন্টেন্ট আছে আইফোন 11 প্রো উপরে, তো আমি ও কন্টেন্টটা পুরো আমি কিতা করিলে কপি করে নিই। 142 বাট আপনারা কিতা ক্লায়েন্টর হুবু লেখা পাইবা, আপনারাও লেখাটারে কিতা করবা, অন পেজ এসইও তে আপনারা কনভার্ট করবা। মিনিমাম 1000 প্লাস করিলেই দেন আমরা লাগি একটু ইজি হইব। কত হইছে, মাত্র 400। ছয়শো ক্লায়েন্টর তো কন্টেন্ট লেখা থাকবো। আপনি যদি অনলি যদি অন পেজের কাজ করেন তো আন কন্টেন্ট লেখা পাইবা। যদি মনে করেন যে না আপনি কন্টেন্ট লিখিয়া দিবা, সপ্তাহ করে দিবা, তখন তার অবশ্যই আপনার কন্টেন্টটা লিখিয়া বাদে অন পেজ করিয়া দিতে হইব। মানে আপনার উপরে নির্ভর করবো যে আপনি কন্টেন্ট লিখিয়া দিবা না ক্লায়েন্টে লিখবো। কত হইছে, 976। ওকে, লাস্ট ও লাইনটা নেই। ওকে, এটা মনে করো ক্লায়েন্টের কন্টেন্ট 1070। তো আমরা ও কন্টেন্টটারে আমরা কিতা করব, এখন অন পেজ র্যাঙ্কমেট দিয়ে আমরা অন পেজ করব। এখন ইনোর একটা মানে ইজি একটা জিনিস হইল গিয়া কিটা, এটার কিন্তু এসইও স্কোরটা দেখায়। আর আমরা যদি ইয়ত দেখতাম, ইয়স এসইও যখন আমরা অন পেজ করতাম তখন কোন জিনিসটা দেখাইতো, সবুজ বাতি জ্বলতো। বাট ইনো কিটা দেখাইবো, আপনার স্কোরটা দেখাইবো।
তো ক্লায়েন্টে আপনি সবুজ বাতির চেয়ে যদি স্কোরটা দেখায়, ক্লায়েন্টে কিন্তু সবচেয়ে বেশি কিতা হয়, হ্যাপি হয়। ঘটনা বুঝছেনি বা জিনিসটা বুঝে না, তুমি পারফেক্টলি আমার করিয়া দিছো। তো আপনারা যে কোনো উপায় স্কোরটা কত তুলবা, 80 উপরে যে কোনো ভাবে তুলতে হইব। তো এগুলা 90 প্লাস ইজিলি করা যায় যদি কন্টেন্টটা পারফেক্ট থাকে। মনে রাখুন যেন 100ও করতে পারবা, সম্পূর্ণটা নির্ভর করবে আপনার কন্টেন্ট লেখাটার উপরে। এখন আপনি ইনো কিতা কিতা সমস্যা আছে এই জিনিসগুলো আপনি যদি দেখতে চাই, এটা হইছে গিয়া কিন্তু ও দুকা র্যাঙ্ক মেথড সমস্যাগুলো ও জায়গাতে আপনারা পাইবে। ও দুকা ইনো কিন্তু সমস্যাগুলা দেখার কোনগুলা সমস্যা ও দেখুন দেখারানি এই সমস্যাগুলো আমার কিতা করতে হইব, এখন সমাধান করতে হইব। মনে রাখুন যেন। তো এখন আমি কিতা করি, আমি এখন ফার্স্টে আমি একটা কিতা দেই, টাইটেল দেই। তো আমার মেইন কিওয়ার্ড কিতা আসলো আইফোন 11 প্রো। তো আমি একটা পারফেক্ট টাইটেল দেই, বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ করে দিলাম 2025। ও তো আমি কিন্তু মেইন কিওয়ার্ডটা রাখছি, তারপরে আগে পিছে কিছু লাগাইছি, এরপরে একটা সংখ্যা দিছি। তো আমার স্কোর এখন কত হইছে 14। এরপরে আমি কিতা করব, আমি একটা ইমেজ দিব। আপনারা একটা দোকা দুইটা দোকা আপনারা ইচ্ছা, বাট যত বেশি ইমেজ দিবা তত বেশি ভালো। বাট অতিরিক্ত দিলে আবার পেজটা স্লো হয়ে যেতে পারে, বলে অতিরিক্ত দেওয়ার ট্রাইবে না, দুইটা আর বেশি দেওয়ার দরকার নাই যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লেখোই। ওই জায়গা সাইড আমি একটা ইমেজ দিতাম, আমি এন্টার দিয়া আমি এড মিডিয়াত গেলাম, দিয়া দেখি আইফোন 11 প্রোর কোনো পিকচার আছে নি। গতদিন তো ডাউনলোড করলাম মনে, ডেস্কটপে গিয়া ও আছে আইফোন 11। তো আপনারা আইফোন 11 রিলেটেড একটা পোস্ট গুলা ডাউনলোড করে নিবা কি বা নিজে এড করে নিবা করি। ওই জায়গাতে আপনারা কিতা দিবা, ফার্স্টে দিবা আইফোন 11 প্রো মেইন কিওয়ার্ডটা দিবা। আর এরপরে যে ইমেজগুলা এড করবা, এই ইমেজগুলাতে আপনারা কিতা করবা, রিলেভেন্ট কিওয়ার্ড গুলা এড করবা আলাদা আলাদা। তখন কি হইব, এসইওটা পারফেক্টলি হইব বা হে কিওয়ার্ডটা ইজিলি পাইব আর কি। ওকে, আমি একটা ইমেজ দিলাম। এখন ওই ইমেজে একটা ক্লিক দেই, দিয়ে আমি পেন্সিলও যাই, দিয়ে আমি কিটা করি, এটা সেন্টারও আনি, আর এটা ফুল সাইজ আপনারা সবসময় হলো ফুল সাইজ আছে, ফুল সাইজও আপনারা রাখি দিবা। ওকে, এখন দেখো মোটামুটি মাঝখানে আমার দেখতে ভালো লাগে। স্কোরটা কত হইছে 15 হইছে। এখন আমি কিটা দিব, একটা ভিডিও দিব। তো আমি ওই জায়গায় একটা ভিডিও দেই, এন্টার দিব। দেওয়ার পরে এখন আমি কোনটাতে আছি, ভিজুয়াল আছি। তো আমি কোনটা দেব, এখন টেক্সট গেলাম, যাওয়ার পরে কার্সারটা কোন জায়গাতে আইছে, ধরেন ঠিক ওই জায়গাতে আইছে। তো এখন আমি ইউটিউবে যাই, ইউটিউব দেখে আমি আইফোন 11 তো আপনারা বলা যে কোনো একটা ভিডিও নিবা কি, আমি ওই ভিডিওটা নেই গিয়ে, এটা তো শর্ট ভিডিও। আমরা ওই ভিডিওটা আচ্ছা ও তো আমরা ওই তো শেয়ারে যাইবো। শেয়ার থেকে আগে আমরা কিটা করতাম, লিংকটা কপি করতাম। এখন আমরা কিটা যাইবো, আমরা ওই যে এমবেডও আছে না, অন্য একটা ক্লিক দিব, দিয়া আমরা ওই লিংকটা পুরাটা কিটা করে লইমু, কপি করে লইমু। কপি করে এখন আমরা ওই জায়গা কন্ট্রোল প্লাস বি, ভিডিওটা আইছে নি, আইছে না, বাট আপনি ভিজুয়ালও যাই, এখন দেখুন ভিডিওটা আইছে নি, ভিডিও কিন্তু এখন পারফেক্টলি আইছে। তো আপনারা ওরকম ভিডিওটা দিবা। এখন হইছে এসইও স্কোর কত হইছে 16 হইছে, এক এক করি বাড়ে। এখন আমি কিটা করবো, একটা ইন্টারনাল লিংক করবো। এখন ইন্টারনাল লিংক মানে কিটা, বিট্রল লিংক। এখন ইন্টারনাল লিংকটা হইছে মনে করো আমার আমার ই ওয়েবসাইটর ভিতরে যতগুলা পোস্ট আছে, ও পোস্টর যে কোনো একটা লিংক আমরা কিটা করলাম, কিটা করতাম, যে কোনো কিওয়ার্ডের উপরে একটা এড করে দিলাম। এখন আপনারা কিটা করবা, বা আইফোন 11 প্রো রিলেটেড যদি অন্য কোনো পোস্ট আপনার ও ওয়েবসাইটও থাকে, তখন কি আপনি চাইলে ওটা দিলে সবচেয়ে বেস্ট হয়। এখন আপনার মনে করুকা আইফোন 11 রিলেটেড আপনার ও যে ওয়েবসাইট তো অন্য কোনো নাই, তখন কি আপনি অন্য একটা আপনার ওয়েবসাইটের অন্য একটা পোস্টের লিংকটা যে কোনো কিওয়ার্ডের উপরে এড করে লইবা। এখন মনে করুক আপনার যে ওয়েবসাইট এড করতা, এই ওয়েবসাইটে ও কন্টেন্ট ছাড়া আর কোনো কন্টেন্টও নাই,
তখন গিয়া কিতা করবা, তখন গিয়া আপনারা ওয়েবসাইটের ফুল লিংকটা দিলেইবা। ইনো তো আইও পর্যন্ত থাকবো, বাট আপনারা পেইড সাইটে যখন কাজ করবা তখন কিতা থাকবো, .com থাকবো। তো আপনারা ওটা আপনারা কিতা করবা, ফুল ওয়েবসাইটের লিংকটা কপি করে লইবা, করে যে কোনো কিওয়ার্ডের উপরে কিতা করে লইবা, আপনারা এড করে লইবা। ব্যাটারির উপরে করে লইলাম, বাট আপনারা কোনো সময় মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ডের উপরে কিতা করবা না, লিংক আপ করবা না। আমি কন্ট্রোল দিয়া দাও, কন্ট্রোল বি দিলেইলাম, কাজ শেষ। এখন আপনারা এখন এসিও কত স্কোর হইছে, 21 হইছে। আপনারা সব সময় 1000 ওয়ার্ডের যদি কোনো কন্টেন্ট লেখেন, তো আপনারা মিনিমাম 2টা দিবা ইন্টারনাল লিংক, ইমেজ ওলা 2টা দিবা, তখন গিয়া কি হইব। আর অতিরিক্ত দিলে কিন্তু আবার সমস্যা আছে। এখন আমি তো একটা দেখাইছি, এখন হইছে আরেকটা আমরা কিতা করব, এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল লিংক কিতা, বাইরের যে কোনো লিংক আমরা ও কিওয়ার্ডের উপরে এড করব। ইন্টারনাল কিতা, আমরা ভিতর যে কোনো একটা এড করব। আর এক্সটার্নাল হইছে বাইরের যে কোনো জিনিস আমরা কিতা করে লিমু, এড করে লিমু। তো এখন আমরা যাই, ফার্স্টে মারি আইফোন 11 প্রো দিয়ে আমরা কোনটা দিলাইমু, উইকিপিডিয়া দিলাইমু। বিষয় বুঝছেন, দিয়ে আমরা উইকিপিডিয়ার আইফোন 11 প্রো নিয়ে যে পোস্টটা আছে আমরা এটা সম্পূর্ণ কিতা করে লিমু, কপি করে লিমু। কপি করিয়া আমরা যে কোনো একটা কিওয়ার্ডের উপরে এড করে লিমু। আমি কোনটার পাওয়ারের উপরে না পারফরম্যান্সের উপরে আমি এড করে লিই, কন্ট্রোল বি। তা আমার এক্সটার্নাল লিংকের কাজ শেষ। স্কোর কত হইছে, 27। তো ওই জিনিস পর্যন্ত আপনারা পারবানি। ওকে, এখন আপনারা কিতা করবা, আপনারা সব সময়, আচ্ছা একটা জিনিস আমি বাদ দিয়া গেছি কি, ও যে পারমালিঙ্কের জায়গা আপনারা সব সময় কিতা করবা, মেইন কিওয়ার্ডটা দিবা। এটা হচ্ছে গিয়া মোস্ট আর একটা ইম্পর্টেন্ট, বাট এগুলো আমি ফালাইয়া গেছিলাম। তো আপনারা ও এডিটে ক্লিক দিবা, দিয়া ওই জায়গাতে আপনারা কিতা দিবা, মেইন কিওয়ার্ডটা দিবা, আইফোন 11 প্রো। এটা হচ্ছে কিন্তু আমার মেইন কিওয়ার্ড। ওকে, এখন আমি নিচে যাই। তো এগুলারে খুব কাছে কিতা হয়, হ্যাঁ, হেডলাইন। তো হেডলাইনও সব সময় আপনারা কিতা করবা, আপনারা চেষ্টা করবা যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলা এড করার, বুঝছেন নি কিতা, অথবা মেইন কিওয়ার্ডটা রাখার। তো আমি অনো রাখি দেই আইফোন 11 প্রো, ফার্স্টটা ওই আবার 11 কিওয়ার্ড দেই, কিতা দেওয়া যায়, আইফোন 11 প্রো ম্যাক্স। জাস্ট আমি লাইনটা মিলাইয়া দিলাম না, আপনারা তো জিনিসটা তো ধরতে পাররা। আমি তো জাস্ট এমনি খালি এড করে দেখাইলাম, বাট আপনারা কিটা দিবা, পারফেক্টলি লাইনটার লগে অর্থ বউ মিলাইয়া দেন আপনারা কিটা দিবা, একটা কিওয়ার্ড দিবা। এটা মনে রাখুন যেন। স্কোর কত আছে আমার, 27 আছে, দেখুন যেন আপনারা। আন কোন জায়গাতে আছে, আর একটা আছে, আমরা দিলেইতাম পারি, কিটা দেওয়া যায়, আচ্ছা বেস্ট আইফোন 11 প্রো। এগুলার মানে কিতা বুঝজানি, ফোকাসিং কিতা দিলাম, টাইটেল গুলা দিলাম। এখন ও দুকা, এখন টাইটেল গুলাও কিন্তু আমার কিতা করতে হইব, আমার হেডলাইনও ও জায়গা দিয়ে এড করতে হইব। এখন হেডলাইন 1, ও যে টাইটেলটা আছে না, এটা হেডলাইন 1 ও অটোমেটিক যায়গি, আমার কিচ্ছু করা লাগতো না। হেডলাইন 1 আপনি একবারও দিতে পারবা। আর এগুলা কত দিবা, আপনারা হেডলাইন 2 দিবা। চাইলে এটাও আপনারা হেডলাইন 2 দিতে পারেন, কোনো আপত্তি নেই, বাট হেডলাইন 1 একবার হইব। এটা দিলাম আমরা হেডলাইন 3, এটা দিলাম আমরা হেডলাইন 4, ওরকম আপনারা দাপে দাপে দিলেইবা। বিষয় বুঝছেন নাকি? আমার মোটামুটি ও কাজ শেষ। এখন আমি নিচে যাই, আমার স্কোর কত হইছে, 27। ওকে, এখন আমি র্যাঙ্ক মেথড ইয়ত যাই। এখন ইনো কোন জিনিসটা কইছে দেওয়ার লাগে, ফোকাস কিওয়ার্ডটা। ফোকাস কিওয়ার্ড মানে কোনটা, মেইন কিওয়ার্ড, আইফোন 11 প্রো। এখন দেখুন কিতা অবস্থা, জাদু দেখছেন নি, এক চান্স হয়ে গেছে কত, 82।
দেখছেন নি এখন মনে হন না যে ইজি মনে হন না কিন্তু মেইনটা হইছে কি কন্টেন্ট পারফেক্টলি কিন্তু থাকতে হইব আমি কই অন পেজ কোনো ব্যাপার না পুরাটা কিন্তু নির্ভর করবে আপনার কন্টেন্টের উপরে এখন হইছে গিয়া কিতা ও দেখুন আমার এই সমস্যাগুলা মোটামুটি সমাধান হয়ে গেছে বাট তারপরেও আমরা কিতা করি আমরা আরো কিছু তারপরে কিন্তু কাজগুলা বাকি রইছে ওই জিনিসটা 100% আপনারা করিয়া দিতে হইব আমরা এডিটও যাই এডিটও গিয়া ওই জায়গাতে আপনারা কিতা দিবা টাইটেলটা দিবা আমি টাইটেলটা দিই কপি করি আনা লাগবো দেখবা আপনার স্কোর বাড়ি যাইব কিন্তু দিন শেষে আপনার টুকটাক কাজ বাকি ওগুলো লাগে আপনারা স্কোরের বাইদি স্কোরটা যেমন গুরুত্ব দিবা দেখবা বাকি কাজগুলা বাকি আছে কি আছে না এগুলাও গুরুত্ব দিবা ও জায়গাত গিয়া টাইটেলের জায়গাত আপনি কিটা দিবা কন্ট্রোল বি ও টাইটেলটা দিবা ও দুকা আমি অতিরিক্ত যখন লেখমু তখন লাল বাতি এর মানে আপনি বড় দিতে পারতা না আপনি অতটুকু রাখি দিবা 2025 পর্যন্ত ওকে এখন পারমালিঙ্ক এই জায়গাত আপনারা কিটা দিবা মেইন কিওয়ার্ডটা দিবা তো ইনো মেইন কিওয়ার্ড যেহেতু দেওয়া আছে আমরা দেওয়া লাগতো না এখন এই জায়গা হইছে গিয়া কিটা আপনার মেটা ডেসক্রিপশন এখন মেটা ডেসক্রিপশন মানে কিটা জানেননি আপনারা হ্যাঁ ও যে আমরা ওই জায়গাতে সার্চ দেই যে আইফোন 11 প্রো দেওয়ার পরে দেখলানি ইনো অর্ধেক লাইনও দুই লাইনগুলা দেখান প্রত্যেকটা ওয়েবসাইটও তো এগুলার হয় মেটা ডেসক্রিপশন তো আপনারা সব সময় কিটা করবা মেটা ডেসক্রিপশনে যেন প্রথম লাইনে যে কোনো উপায় যেন মেইন কিওয়ার্ডটা থাকে ও যে ওয়েবসাইট গুলা র‍্যাঙ্ক করছে এগুলা কিন্তু প্রত্যেকটার কিন্তু মেইন কিওয়ার্ডটা কিন্তু একবারে সামনে আছে বা ও পেজের মধ্যে আছে ও দুই লাইনের ভিতরে আছে যার কারণে কিন্তু তারা ইজিলি র‍্যাঙ্ক করতে পারছে তো আপনারা ওই জিনিসটা করবা তো আমিও ওয়েবসাইট দেখি আমি একটা নেই গিয়ে চাইলে ওই জায়গা দিয়ে কপি করিয়ে দিতে পারেন অথবা আপনারা কিটা করতে পারেন নিজে দিকেই লিখতে পারেন বেশি বড় আবার কিন্তু লাল বেশি বড় দিলে কিন্তু আবার লাল বাতি জ্বলবো তো আপনারা সব সময় কিটা করবা মোটামুটি সাইজের একটা নেওয়ার তো আমি এডিট যাই কন্ট্রোল বি এখনো কিন্তু সবুজ বাতি বাট আরো দেই লিখি লাল বাতি হয়ে গেছে তার মানে সবুজ বাতি পর্যন্ত আপনারা কিটা করবা রাখবা দিয়ে আমার আনসেভ করা লাগতো না আমার কাজ শেষ এখন দেখুন আপনারা ওরকম করি কাজগুলা করবা দেখুন আমার মোটামুটি কিটা হয়ে গেছে সমস্যাগুলার সমাধান হয়ে গেছে ওদিকে কন্টেন্ট যত বড় হইব নানি তত বেশি কিন্তু আপনার স্কোরটা বাড়বো ওদিকে এনে লেখা আছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা ইউআরএল ওদিকে ও ইউআরএল এর কথা বলছি এই জায়গাতে আমরা একটু লাস্টে দিছিলাম বলি সমস্যা করে আপনি সেভ করেন যাবা সমস্যার সমাধান ওই যাইব বিষয় বুঝছেন নাকিটা ওদিকে আমি কন্টেন্ট যত বড় করবো নানি যাবা স্কোরটা বাড়ি যাইব ওদিকে আমি পুরাটা কপি করিলেই কন্ট্রোল এ আমি নিচে আবার পেস্ট করি ওগুন নিচে আবার পেস্ট করি দেখবা কন্ট্রোল বি স্কোরটা বাড়ছে নি 86 মানে আপনি কন্টেন্টটা যত বড় করবা তত কিন্তু আপনার ইয়োটা বাড়বো মানে এই জিনিসটা আবার কাটিলে কোন জায়গা থেকে কপি করছিলাম হ্যাঁ আপনারা ওরকম এখন ইনো একটা সমস্যা আমরা পাইছি না যে সমস্যা আপনারা সবচেয়ে বেশি ফেস করবা কোন সমস্যা খুব কাছে এটা গত ক্লাসে কিন্তু আমি কইছিলাম আপনাদের এই সমস্যাটা আপনারা সবচেয়ে বেশি ফেস করবা ওই যে আমি ইনো কত ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছি 1076 আপনারা ইনো কিন্তু কইয়া দেওয়া আছে যে 1000 ওয়ার্ডের যদি বা কন্টেন্ট আপনারা একটা লেখেন মিনিমাম 10 থেকে 12 বার আপনারা কিতা করবা বা মেইন কিওয়ার্ডটা কিতা করবা আনরিলেভেন্ট কিওয়ার্ড গুলা কিতা করবা এড করবা আবার এখন 1000 ওয়ার্ড যদি আপনি 30 থেকে 40 বার যদি মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড গুলা যদি এড করেন তখন গিয়া কি হইব অতিরিক্ত কিন্তু জামেল হয়ে যাব তখন গিয়া কিন্তু আপনার স্কোরটা বাড়তো না এগুলো লাগি অতিরিক্ত কোনো সময় দিবা না এগুলো লাগি আপনারা 1000 ওয়ার্ডের যখন কন্টেন্টটা লিখবা আপনারা মিনিমাম 15 থেকে 16 বার কিতা করবা মেইন কিওয়ার্ডটা কিতা করবা আপনারা
রাখি দিবা। ঘটনা বুঝছেন নিকিটা? অতিরিক্ত আপনারা রাখবা না, রাখলে কিন্তু পরে গিয়া দেখবা আপনারা কি তৈরি হইব, কিওয়ার্ডটা কিন্তু ডেনসিটি ও জায়গা দিয়ে দেব, আপনারা ঝামেলা ফেস করবা। কিওয়ার্ড দেখো দুকা কিওয়ার্ড ডেনসিটি লাল বাতি জ্বলা শুরু হইব ও দুকা এই জায়গা ও জিনিসটার কিতা হয় খুব কাছে, এই জায়গা কিতা হইছে খুব কাছে, এর মানে কিতা হইছে কইতে পারবানি? এটার মানে বুঝাইছে যে আমি 1000 ওয়ার্ডের মধ্যে আমি কয়বার এড করছি, 23 বার এড করছি, যার কারণে পারফেক্ট হইছে। অতিরিক্ত যখন এড করবো আপনারা দেখাই, তখন কে দেবা এগুলো রেড বাড়তি জ্বলবে। আমি আইফোন 11 প্রো আমি কপি করি, আমি যে কোনো একটা জায়গায় পেস্ট করি অতিরিক্ত বার। এই জিনিসটা আপনারা সবচেয়ে ফেস করবা বেশি। ওকে, আমি কত হলাম ইচ্ছা, আমরা মনে অনেকে আছে স্যার ইচ্ছা মতো এড করলে তো আমার মেইন কিওয়ার্ডটা র‍্যাঙ্ক হইলি। এখন আমরা দেখি কি অবস্থা, এখন স্কোর কত হয়ে গেছে, 76 কমে গেছে। এখন নিচে যাই, ও রেড বাড়তে জ্বলছে নি, এখানে জ্বলছে অতিরিক্ত বার কিন্তু আমি এড করার কারণে। এখন আপনারা তো ম্যাক্সিমাম হইছে ইংরেজি উইক নারী, আর আপনারা তো দিন শেষে কিতা করবা, ক্লায়েন্টে দিয়া কন্টেন্ট লেখাইতে, মানে কন্টেন্ট রাইটার যারা আছে তারা দিয়া লেখাইতে হইব নানি। তো তারারে তখন আপনি কইয়া দিতে হইব যে তুমি আইফোন 11 প্রো রূপে একটা কন্টেন্ট লেখো, আর তারারে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিলেইবা, মেইন কিওয়ার্ডটাও দিলেইবা, সাথে রিলেভেন্ট কিওয়ার্ডটাও দিলেইবা, দিয়া কইবা যে তুমি ও কিওয়ার্ড গুলা 1000 কন্টেন্ট 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখো, এর মধ্যে তুমি মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড 22 থেকে 23 বার বা 25 বার এড করো। অতিরিক্ত তুমি কিতা করিও না, এড করিও না। এড না যদি করো যে তোমার মোটামুটি এখনো আমি এখন ডিলিট দিলেই আমার সমস্যার সমাধান মোটামুটি হয়ে গেছে। তো এই বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? আর ওই জায়গাতে একটা অপশন পেইডও আপনি একটা অপশন পাইবা যেন কিওয়ার্ড দিতে পারবা, মানে ট্যাগ গুলা দিতে পারবা। ওই জায়গাতে দেবা একটা ট্যাগের অপশন থাকবো। তো এই জায়গা গিয়ে আপনারা কিতা করবা, মেইন কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিবা। যত রিলেভেন্ট কিওয়ার্ড আছে সব রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দুকা ইনো কিওয়ার্ড, মানে আপনি ইচ্ছা মতো, আমরা ইউটিউব এসইও যখন দেখলাম না নি, মানে কিওয়ার্ড গুলো এড করা যায়। তো ওই জায়গাটা আপনারা পেইড ওয়েবসাইটে যখন কাজ করবা, ঠিক অন্য দেবা একটা কিওয়ার্ড এড করার অপশন পাবো, ট্যাগ। তো ওই জায়গাটা আপনারা কিটা দিবা, ট্যাগত সব রিলেভেন্ট কিওয়ার্ড গুলা ইচ্ছা মতো দিতে থাকবা, যতটুকু দেওয়া যায় আপনারা ওই জায়গা দিবা। ইগো যে ফ্রি সাইট ওগুলো লাগি, পেইড সাইটে আপনারা এই অপশনটা পাইবা। এখন কইন এই জিনিসটা আপনারা করতে পারবানি? এখন কইন এটা ইজি নি? কিন্তু একবারে ইজি, এটা কিন্তু একবারে ইজি। কন্টেন্টটা যত বড় করবা তত বেশি দেবা আপনার স্কোরটা বাড়বে, সুজা জিনিস। আর আপনারা কিটা করবা, ও গুণানি বিফোর আফটার একটা স্ক্রিনশট রাখবা। ও যে কাজ শুরু করার আগে একটা স্ক্রিনশট নিবা, আর কাজ শেষে আপনারা কিটা নিবা, একটা স্ক্রিনশট নিবা। তখন গিয়া কি হইব, আপনি বিফোর আফটারর ইয়োটা দেখাইতে পারবা। বিষয় বুঝছেন নিকিটা? বিফোর আফটারর আপনারা কিন্তু এ টু জেড সব জিনিস আপনারা ইজিলি দেখাইতে পারবা। আমি এখন সেভ দেই, আপনারা ওই জায়গায় গিয়ে এটা কিটা করবা, পাবলিশ করবা। ও তো সেভ দেওয়ার পরে দেখছেন নি, এখন কিন্তু এই সমস্যাটা গেছে কিটা, ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দা ইউআরএল। তো আপনারা এই ইগু মাঝে মাঝে সমস্যা করে, তখন কি আপনারা কিটা করবে, এগু সেভ করে লিবা, তখন গিয়ে দেবা ইগু রেড বাতি কিন্তু যাইব কি, ও এটা দেবা আপনারা দেবা ইনো ঝামেলা করব যে কিটা ফোকাস কিওয়ার্ড আর নট ইন ইউআরএল দেওয়ার পরে দেবা ন দেখাইব। তখন আপনি যখন ইয়ত দিবা কিতাব পাবলিশ করবা, তখন দেবা এই সমস্যা দেবা, সমস্যা সমাধান হয়ে গেছে। কন্টেন্টটা যত বড় দিবা দেবা তত বেশি কিন্তু আপনারা স্কোরটা বাড়তে থাকবো। তো এগুলার একটা বিফোরের একটা স্ক্রিনশট নিবা, আর আফটারও একটা কিটা নিবা, স্ক্রিনশট নিয়া আপনারা ওগুলার যে উপরে যে আপনারা দিবা নানি, গিগ গুলা দিবা নানি, ও গিগো গুলা ইমেজের পরে পরে দিলেইবা। তখন একজনে ক্লায়েন্টে বুঝতে পারবো যে না আপনি কাজগুলা করিয়া দিছই। পারবানি আপনারা? যদি পারেন তো ভিডিওটা অফ করে নিন, অফ করে আপনাদের আমি একটা কন্টেন্ট দিম, ও কন্টেন্টটা আপনারা আজকে এসইও করিয়া দেখাইবা। পারবানি?
কোনটা